আইনি বাধ্যবাধকতার কারণে গ্রেফতার করা যায়নি শেখ শাহজাহানকে। আদালত স্থগিতাদেশ তুলে নেওয়ার পর গ্রেফতার করা হয়েছে। শেখ শাহজাহান গ্রেফতারের পর সাংবাদিক বৈঠকে বললেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। একই সঙ্গে রাজ্য পুলিশের ওপর আইনি বাধ্যবাধকতা থাকলেও ইডির কেন শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হয়নি, এদিন সেই প্রশ্নও তুলেছেন এডিজি দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে জানানো হলো, শেখ শাহজাহানের বিরুদ্ধে সম্প্রতি যে অভিযোগগুলি হয়েছে সেগুলি 2 থেকে 3 বছর আগে, সেগুলি তদন্তও শুরু হয়েছে। কিন্তু যেহেতু সেগুলি 2 থেকে 3 বছর আগে, তাই সেগুলি তথ্য প্রমাণ সংগ্রহ করতে কিছুটা সময় লাগছে। তবে গত জানুয়ারি মাসে 5 তারিখে ইডির ওপর যে হামলার ঘটনা, সেই ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ। কিন্তু কিছু আইনি বাধ্যবাধকতা থাকায় সেই তদন্ত প্রক্রিয়া এগোনো যাচ্ছিল না, ফলে এতদিন গ্রেফতার করা যায়নি শাহজাহানকে। কিন্তু সম্প্রতি আদালতের তরফে সেই বাধ্যবাধকতা তুলে নেওয়ার পরেই গ্রেফতার করা হয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ জানান, বুধবার রাতে মিনাখার বামনপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। তবে কার বাড়ি থেকে শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে কিছু বলেননি তিনি। সেটা আদালতে জানানো হবে বলেই জানিয়ে দেন সুপ্রতিম সরকার। এদিন সন্দেশকারী 23টি জায়গায় জারি 144 ধারা। একই সঙ্গে শেখ শাহজাহানের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েনও করা হয়েছে। ইতিমধ্যে তৃণমূল নেতার বিরুদ্ধে বেশ কিছু জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে 147, 148, 149 সহ বেশ কিছু ধারা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। তার জন্য র্যাব ও পুলিশে ছয়লা বসিরহাট মহকুমা আদালত চত্বর, পাশাপাশি সন্দেশখালীর বিভিন্ন জায়গাতেও মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী। গত মাসের 5 তারিখ ইডির ওপর হামলার ঘটনার দিন থেকেই আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শাহজাহানের। পুলিশই তাকে লুকিয়ে রেখেছে বলে অভিযোগ করা হচ্ছিল বিরোধীদের পক্ষ থেকে। যদিও সেই অভিযোগ যে সঠিক নয় তা এদিন সাফ জানিয়ে দেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। একই সঙ্গে যে সমস্ত জনপ্রতিনিধিরা সন্দেশখালীতে যাচ্ছেন তারা যেন উস্কানিমূলক কোনো বক্তব্য না রাখেন, এদিন সেই আবেদনও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। শেখ শাহজাহানকে নিয়ে আসা হয় ভবনে। এই মামলা তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন, তদন্তের স্থগিতাদেশ দেওয়া হয়। অথচ সংবাদ মাধ্যমে, আপনাদের চ্যানেলে এবং আরও বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল, যেটা স্পষ্ট করে দিয়েছি। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো প্রকারের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।